আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে ছোট মানুষকে এবং তার উচ্চতা কত ছিল? অথবা আপনি কি জানেন একজন ব্যক্তিকে ৬ বছর কাচের বক্সে বন্দি রাখা হয়েছিল? আজকের ভিডিওতে আমরা এমনই ৫টি অদ্ভুত ফ্যাক্টস সম্পর্কে জানব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, ইনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে ছোট মানুষ, যার নাম চন্দ্র বাহাদুর দাহি। তিনি মাত্র ৫৪ সেন্টিমিটার লম্বা এবং নেপালের বাসিন্দা। তিনি ২০১২ সালে দুনিয়ার সবচেয়ে ছোট মানুষের খেতাব পান এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখান। সবচেয়ে খাটো হওয়াতে তার জীবন ছিল সংগ্রামের, তবে সবাই তাকে অনেক ভালোবাসত। ফ্যাক্ট নাম্বার 2, আপনি জানেন কি চীন কৃত্রিমভাবে মেঘ থেকে বৃষ্টি নামায়? ১৯৩০ সালে থেকে চীনে প্রথমবারের মতো কৃত্রিমভাবে বৃষ্টি নামানো হয়। এই প্রক্রিয়াটি তখন ছিল এক বৈপ্লবিক আবিষ্কার। বিজ্ঞানীরা তখন ক্লাউড সিডিং নামক একটি প্রযুক্তি ব্যবহার করেন। এতে সিলভার আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড জাতীয় রাসায়নিক পদার্থ ব্যবহার করে মেঘে স্প্রে করা হয়, যা মেঘের মধ্যে জলবিন্দুগুলিকে একত্রিত করে বৃষ্টিতে রূপান্তরিত করে। এই প্রযুক্তি প্রথমে কৃষির জন্য ব্যবহার করা হতো, বিশেষ করে যেখানে খরা বা কম বৃষ্টিপাতের সমস্যা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত হয়। বিশেষ করে ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমসের সময় চীন সরকার সফলভাবে এই প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত এলাকায় বৃষ্টির আগেই তা ঝরিয়ে ফেলে, যাতে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান বৃষ্টিমুক্ত থাকে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ যেমন চীন, আমেরিকা এই কৃত্রিম বৃষ্টির প্রযুক্তি ব্যবহার করছে। ফ্যাক্ট নাম্বার 3, পৃথিবীতে এমন একটি শহর আছে যেটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গিয়েছিল। শুনে অবিশ্বাস্য মনে হলেও ১৯৫০ সালের দিকে এমন একটি ঘটনা ঘটেছিল যা ইতিহাসবিদ ও গবেষকদের অবাক করে দেয়। কথিত আছে, পুয়ের্তো রিকোর একটি ছোট শহর হঠাৎ করেই মাত্র ৩ সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। শহরের প্রতিটি ঘরবাড়ি, রাস্তা, এমনকি মানুষ পর্যন্ত এক সময়ের মধ্যে যেন ধোঁয়ার মতো মিলিয়ে যায়। এই ঘটনার কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। কিছু গবেষক ধারণা করেন এটি হতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যেমন ভূমিধস বা ভূমিকম্পের ফলাফল। তবে আশ্চর্যের বিষয় হলো, আশেপাশের এলাকায় তেমন কোনো বিপর্যয়ের প্রমাণও মেলেনি। অনেকেই মনে করেন এটি কোনো গভীর সামরিক গোপন প্রকল্প ছিল, যেখানে শহরটি ইচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলা হয়েছে। আবার কিছু রহস্যপ্রেমী মানুষ মনে করেন এটি টাইম ট্রাভেল বা প্যারালাল ইউনিভার্স সংক্রান্ত কোনো ঘটনা হতে পারে। আজও এই শহরের ভাগ্যে কী ঘটেছিল তার সঠিক তথ্য পাওয়া যায়নি। ফ্যাক্ট নাম্বার 4, অ্যাপোলো ১১ মিশন মানুষের চাঁদে প্রথম পা রাখার বিষয়কর অভিযান। ১৯৬৯ সালের ২০ জুলাই ইতিহাসের এক অবিশ্বাস্য মুহূর্ত তৈরি হয়। অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে প্রথমবারের মতো মানুষ চাঁদের মাটিতে পা রাখে। এই মিশনের প্রধান ছিলেন নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গী বাজ অলড্রিন। নীল আর্মস্ট্রং চাঁদে পা রেখে বলেছিলেন সেই বিখ্যাত উক্তি, যা হলো, এটা মানুষের জন্য এক ছোট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি। তবে এই মিশনে এমন কিছু অভিজ্ঞতা হয় যা ছিল অত্যন্ত অদ্ভুত এবং অভাবনীয়। ফ্যাক্ট নাম্বার 5, কাচের মধ্যে চাপা পড়া মানুষ। ১৮৯৩ সালে এক অদ্ভুত এবং বিভ্রান্তিকর ঘটনা ঘটে। একজন মানুষের নাম ছিল এডওয়ার্ড ইভান্স। তিনি একজন সাধারণ নাগরিক, কিন্তু তাকে নিয়ে একটি বিজ্ঞানভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ নিতে হয়, যেখানে তাকে একটি কাচের বক্সে বন্দি করে রাখা হয় প্রায় ৬ বছর ধরে। এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল মানুষের শরীরের কার্যপ্রণালী এবং শারীরিক পরিবর্তনগুলি দীর্ঘ সময় নিরীক্ষণ করা। বিজ্ঞানীরা চেয়েছিলেন মানুষের দেহের অভ্যন্তরীণ অবস্থা কাচের মাধ্যমে পর্যবেক্ষণ করতে। এজন্য তারা বিশেষ আলো ও প্রযুক্তি ব্যবহার করেন। তার দেহকে এক ধরনের স্ক্যানিং মোডে রাখেন, যেখানে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাচের বাইরে থেকেও দৃশ্যমান হয়ে ওঠে। তবে এই ঘটনা নিয়ে আজও বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন এটি বাস্তব নয়, বরং একটি রূপকথা বা মিথ। আবার অনেকে বিশ্বাস করেন এটি গোপন গবেষণা কেন্দ্রের অংশ ছিল। সো গাইস, কোন ঘটনাটি আপনাকে অবাক করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না।